আম্মা জানামিনা বলেন, আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীরা বলে সন্তানের একটা ভারী মা বুঝতে পারে। কি ভারী থাকে না? এ নবীর গোলামেরা, এ মা নবী পাকের দিবানারা, আল্লাহ মা নবীকে কি নিয়ামত করেছে, ওই নিয়ামতেরা চর্চা করো, ওই নিয়ামত পে আল্লাহ শুকরিয়া আনন্দ করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়া জমিনে কোন নারী যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তান নিয়ে মা বলে আমার একটা কন্যা সন্তান হয়েছে বা আমার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমিনা বলে আমি একটা নূর জন্ম দিয়েছি, অর্থাৎ আমার গর্ভ থেকে একটা নূর এসেছে। নূরের ওয়েট বোঝা যায়? নূর মানে জ্যোতি, আলো, ওয়েট বোঝা যায়? তাহলে আমাদের মায়েরা কি বলেছে, আমি যখন হয়েছিলাম আমার মা বলেছে আমার পুত্র সন্তান হয়েছে, তারপর আমার বোন যখন হলো আমার মা বলেছে আমার কন্যা সন্তান হয়েছে। আপনাদেরও বলে, কিন্তু আম্মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে একটা নূর দুনিয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব আমল করে তিনি যখন বাজারে যান, লোকের মধ্যে একটা আলোচনা হতে লেগেছে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় বলে জানা নাই। কোথা থেকে খুশবু পেল? এত সুন্দর খুশবু, এবং বিধবা নারীদের খুশবু বাঁকাটা তৎকালীন সময়ে তো এবং এখনো মানুষটি ভালো নজরে নেয় না। তাই রাসূলুল্লাহ দাদা সরদার ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন মক্কার। তাই তিনার কানে যখন এই কথাটা পড়েছে, তিনি তিনার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদি জানের কাছে আলোচনা করতে লেগেছে। আহারে আব্দুল্লাহর পুত্রবধূ, আব্দুল্লাহর পরিবার, আমাদের বাচ্চা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামীহারা ওই বেটিটা বড় কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু বাজারে একটা কথা চলতে লেগেছে, সে নাকি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা নাকি অন্য কোনো জায়গায় পাওয়া যায় বলে কেউ জানে না। এই কথাটা শোনার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি জান বলতে লেগেছে, আমিও অবাক হয়ে যাই, কিন্তু স্বামী হারা, তাই বেশি কিছু বলতে চাই না, যদি মনে দুঃখ পেয়ে যায়। যখন আমেনা গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন হাম্মামখানাতে প্রবেশ করি, আমি মনে হয় যেন আতরের কোনো ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ দাদা, রাসূলুল্লাহ দাদি জানকে বললেন চলে তেনাকে ডাকা যাক, জিজ্ঞাসা করে, কেন আমি একটা সরদার আলোচনা চতুর্দিকে হতে লেগেছে, একটু আলোচনা করা যাক। আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো, দেখে জিজ্ঞাসা করা হয়, মারে এই আতরটা তুমি কোথা থেকে পেয়েছো মা, যেটা ব্যবহার করো? ওই সময় আম্মা জান আমিনা মুখে থুতুখানা জমিনের উপরে ফেললে, ফেলার সাথে সাথে আতর যেমন ঢেলে দিলে খুশবু বাইর হয়, তার থেকেও বেশি খুশবু বাইর হতে লেগেছে। ওই সময় আম্মা মেনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এই আতর আমি ব্যবহার করি না, এই খুশবু আমার নয়, গর্ভে যিনি আছে তিনা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনা করা এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ খোদ নিজে তিনার বন্ধুর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। এবারে এই মিলাদ শব্দটা আরবি থেকে তো আমাদের অনেকের একটু বুঝতে অসুবিধে হয়, অর্থাৎ জন্ম, বাংলায় কি বলে, কিন্তু নবীর শানে জন্ম কথাটা আমাদের সাধারণ মানুষ আমাদের মতো তুলনা করে ফেলবে। যেমন আমাদের জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নবীর শানে যদি জন্ম বলা হয় তাহলে লোক ভাববে 12 রবিউল আউয়ালের আগে নবীর কোনো অস্তিত্ব ছিল না।
এজন্য নবী স্থানে জন্ম কথাটা ঠিক শোভা দেয় না। এখানে বলতে হবে বারির রবিউল আউয়ালে নবীর উপস্থিতি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছর দুনিয়াবি জিন্দেগির জন্য, অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমকে খতম করার জন্য, অন্যায় অত্যাচার রাহাজানি খুন খারাপি ধ্বংস করে মিটিয়ে দিয়ে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াত মানবতা মনুষ্যত্ব মজলুমদের সাহারা হয়ে নূর নবী রাহমাতাল লিল আলামিন হয়ে উপস্থিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়া ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর কম বেশি 500 550 বছর কেটে যাবার পর এই পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি এমন হয়েছিল যেখানে মানুষ মানুষের প্রভু হয়ে গিয়েছিল। ক্ষমতাশালী ইরান ছিল, পারস্য ছিল, রোম ছিল। এই পৃথিবীর ক্ষমতাশালী শাসকরা তারা কৃতদাস প্রথা চালু করেছিল, অর্থাৎ প্রজাদের উপাসনা করতে হবে, শাসকের কথাই শেষ কথা, এবং নারী হলে কন্যা সন্তান হলে জন্তু জন্তু পুঁতে দিত। ছেলের হাত থেকে তার মা নিজের ইজ্জত বাঁচাতে পারত না, কন্যা তার ইজ্জত বাপের হাত থেকে বাঁচাতে পারত না। গরিবের ঘরে যদি কেউ জন্ম নিত তার গলাতে শিকল দিয়ে কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে আলু পটলের মতো বিক্রি হতো। খুন তো আম হয়ে গিয়েছিল, ধর্ষণ ফ্যাশন হয়েছিল। এক কথাই অসভ্যতা বর্বরতা জাহিলিয়াতের অন্ধকারে পৃথিবী ধ্বংসের দিকে। এই ধ্বংস পৃথিবীকে এবং মনুষ্যত্ব যে ধ্বংস হয়ে গিয়েছিল, জাহিলিয়াতপনা যে শুরু হয়ে গিয়েছিল, এই পৃথিবীতে মানুষ জুলুমের শিকলে আবদ্ধ হয়ে প্রতিটা মানুষ চিৎকার দিচ্ছে, বাঁচবো কি করে, বাঁচবো কি করে, কেউ তো আসুক আমাদেরকে সাহারা দিতে। ঠিক এই মাসে আজ থেকে কিছু কম বেশি 1450 বছর বেশি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় প্রত্যেকটা মজলুম প্রত্যেকটা অসহায়কে বাঁচাবার জন্য তাদের আপন সাহারা রাহমাতাল লিল আলামিন এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসাতে কুল কায়নাতের সমস্ত মখলুক খুশি বানিয়েছিলেন, শুধু ইবলিস শয়তান বেজার হয়েছিল। এতদিনের আমার পরিশ্রম, এতদিনের আমার কষ্ট, এতদিন চেষ্টা করে জাহান্নামের খদ্দের তৈরি করলাম, আমেনার লাল আসছে, যার চেহারা দেখলেই মানুষ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর আগমনে আমরা এতগুলো মানুষ আওয়াজ দিয়ে বলবো, আমার নবী যে এসেছিলেন, আল্লাহ যে আমাদের জন্য রাহমাতাল লিল আলামিনকে নেতা হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক পয়গম্বর হিসাবে আমাদের জন্য যে আল্লাহ পাঠিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ। অর্থাৎ নবী আসাতে আমরা খুশি। এবারে প্রতি বছরই আমরা খুশি উদযাপন করি, কেন বাপ আদম আলাইহিস সালাম একবার জন্ম হয়েছিল শুক্রবারে, একবারই সৃষ্টি হয়েছে শুক্রবার, অথচ প্রতি জুম্মাকে আল্লাহ ঈদের দিন করেছে। কেন? বাপ আদমের সৃষ্টি দিন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় এসেছেন একটা দিনেই, একবারই, কিন্তু সবে কিয়ামত পর্যন্ত যতবার আমরা রবিউল আউয়াল পাবো, মাস পাবো, আমরা এই খুশির চর্চা, আনন্দর চর্চা করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের প্রচার করো। আমার নিয়ামতের কি করো? প্রচার করো। আপনারা বুকে হাত দিয়ে বলুন, মাদ্রাসার চৌকাটে না গেলেও জলসার তো অভাব নেই। আল্লাহ কারে জলসা তো অনেক শুনেছেন আলেমদের। বিবেককে বলুন, সাধারণ জ্ঞানে বলুন, আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত কি আমার নবী নয়? একটু হ্যাঁ কি না বলুন। আমার নবীর থেকে বড় আল্লাহর কোন নিয়ামত আছে? আমার নবী পাক যদি না হতেন, আল্লাহ পাক আমাদের কাছে কোরআন কেউ পাঠাতেন না, আমরা কোরআনও পেতাম না। আমার নবী পাক যদি না হতেন, তেনাকে যদি না বানাতেন, ফারিস্তা হতো না, আরশ হতো না, জান্নাত হতো না, কুল কায়নাত কিছুই বানাতেন না। তাহলে আল্লাহর সবথেকে বড় নিয়ামত বলুন, আমাদের সকলের নেতা, সকলের নবী, সকলের রাসূল, কুল জাহানের रहमत लिल आलमीन, दोनों जहानेर बादशाह। আল্লাহ বলছেন আমার নিয়ামত পেয়ে তার চর্চা করো, আলোচনা করো। তো নবী পেয়ে নবীর আলোচনার দরকার আছে না না? নামাজ বড় নিয়ামত, চর্চা হবে। রোজা নিয়ামত, চর্চা হবে। হজ নিয়ামত, চর্চা হবে। সবটাই হবে, কিন্তু সব নিয়ামত পেয়েছি জিনার ওসিলায়, তিনার চর্চা সব থেকে বেশি হবে। এটাই হলো আশিক, এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রথমেই বলে দিলাম, আমি নবীর কথা বলবো, যার শুনতে ইচ্ছা লাগে বসবে, আর না হয় ফালতু ইন্তজার করে লাভ নেই। খুব ভালো করে বুঝুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। বড় কাফলাম কুল, এটা আরবি কথা, যার বাংলা মানে হলো বলো বা বলেন। হুজুরের বেলায় বলেন হবে, বলেন। আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমার রহমত ও ফজল যারা পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ করে, খুব আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আমার নবীর থেকে বড় আল্লাহর পাঠানো কোন ফজল, কোন নিয়ামত আছে? আমার নবীর থেকে বড় আল্লাহর পাঠানো কোন রহমত আছে? যাকে আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জান আমি আপনাকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছি, করে পাঠাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একদিকে বলছে আমার রহমত ও নিয়ামত ফজল পেয়ে খুব খুশি বানাও, কিন্তু মনে রাখতে হবে খুশিটাও শরীয়তের মধ্যে। বড় বড় ডিজে বক্স লাগিয়ে বিনা উজুতে নামাজ কাজা করে আর গালে গুটকা খেয়ে হই হই করাটা কি ইসলামে এই খুশি জায়েজ আছে? তাহলে ওটা বাড়াবাড়ি, এর জন্য তারা দোষী। কিন্তু যদি কেউ প্রতি সোমবার দিন রোজা রাখে, এই খুশিটা ভালো না খারাপ? আল্লাহ নবী এক সাহাবী জুম্মার দিন রোজা রাখতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীকে নবী বললেন, তুমি সোমবার দিন রোজা রাখবে। হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, সোমবারে আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, কেন আজ এই মিলাদের মাহফিল আমরা যে বানাচ্ছি, এতে আমাদের সমাজে আমাদেরই এক শ্রেণীর ভাই তারা বড় বিরোধী করছেন। এটা বড় দুর্ভাগ্য। বিরোধী করাটা কখনো নবীর উম্মতদের পরিচয় হতে পারে না। আর একটু খুলে বলি, মিলাদের মাহফিল বলা হয় ওই মাহফিলকে যে মাহফিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শিশুবেলার আলোচনাগুলো হয়, ওই মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাহফিলে নবীর মেরাজ নিয়ে আলোচনা হয়, মেরাজের মাহফিল বলে।
যে মাহফিলে নবীর সিরাত নিয়ে আলোচনা হয় সিরাতুন নবীর মাহফিল বলে। যে মাহফিলে নবীর হুলিয়া জিসম মুবারক নিয়ে আলোচনা হয় সেই মাহফিলকে নূর মুবারকের আলোচনা হয়, সেই মাহফিলকে নূরিয়াতের আলোচনার মাহফিল বলা হয়। ঠিক তেমনি যে মাহফিলে নবী পাকের ছোটবেলার আলোচনা হয় ওই মাহফিলকে কি মাহফিল বলা হয়? একটু বলবেন না মুখ খুলে? বলুন বলুন। যে মাহফিলে নবীর আগমন ও শিশুবেলার আলোচনা হয় ওই মাহফিলকে কি মাহফিল বলা হয়? মিলাদের মাহফিল। বলুন আরো জোরে, মিলাদের মাহফিল। কিন্তু আমরা একটু বলেছি কি ঈদে মিলাদুন নবী। কেন? এই আলোচনা যারাই শোনে তারাই বড় খুশি ও আনন্দিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসেন এই মাহফিল কি শরিয়াতে সাহাবা হুজুররা কি নবী পাকের এই আলোচনার মাহফিল করেছে কি জানা দরকার রয়েছে। আর একটুখানি এখানে আলোচনা করে নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণার পর নবী আমার নিজে দুম্বা জবাই করে খানা করিয়ে নবী নিজের মিলাদের খানা সাহাবাদের খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। এবারে তো আবার ঈদের দিনটা একসাথে দুটো ঈদ পড়েছে। 12ই রবিউল আউয়াল দুটো ঈদ, একদিনেই দুটো ঈদ হবে। 12ই রবিউল আউয়াল কি বার পড়েছে বলুন? আরে কথা বলে না কেন? তো শুক্রবারটা ঈদের দিন, কেন বাপ আদম আলাইহিস সালামের আগমন বা জন্মের দিন, আর 12ই রবিউল আউয়াল ওই দিন। তাহলে একসাথে দুটো ঈদের দিন পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কেন? নিজে আগমন করেছে। দ্বিতীয়, নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন। কেন? নিজের মিলাদের খানা খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, এই আদর্শ এই সুন্নাহকে আমাদেরও তো জিন্দা রাখতে হবে। এই কালচার তো আমাদের মধ্যে রাখতে হবে। আরেকটু আগিয়ে চলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি নিজের এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করেছেন। জড়ো করে হুজুর নিজে ওয়াজ করছেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া। মোবাইল বন্ধ রাখো, অডিও করো। ভালো কথার উপদেশ দেওয়া, আলোচনা করছেন কি? আমার নবী পাকের ছোটবেলার কথা। যেমন আমরা আলোচনা করে থাকি, রাত আল্লাহ পাকের কাছে আরজু করেছি, আল্লাহ আপনার হাবিবকে রাতের ভাগে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে আরজু করেছে, ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে দিনের ভাগে পাঠান। আল্লাহ পাক উভয়ের মনের বাসনাকে কবুল করে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ সবে সাদেকের সময় আমার নবীকে পাঠিয়েছিলেন। আমরা আলোচনা করে থাকি, আম্মা জান আমিনা হুজুর বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে রয়েছে। অন্যান্য নারীদের গর্ভে সন্তান থাকলে আস্তে আস্তে মায়েদের পেটটা বড় হয়, কিন্তু আমি আমিনা আমার মুহাম্মদ রাসূল আমার গর্ভে ছিল। কোনো দিনের জন্য আমি বুঝতেও পারি না, ব্যথাও হয় না, পেটও বড় হয় না। এক কথায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলার কথা আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়েছিলেন। আমরা বসে সালাম দিই না দাঁড়িয়ে? আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে সালাম দিই না বসে? কেন? সাহাবা হুজুররা দিয়েছেন তাই দিই। কিন্তু কেউ বসে সালাম দিলে তাদের সঙ্গে ঝগড়া করবেন না।
কেন এটা মহব্বতের ব্যাপার, আদবের ব্যাপার। এখানে বাড়াবাড়ি জুলুম করা উচিত হবে না, কেন জুলুম করা আবার শরীয়তে নিষেধ আছে। তো সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হলেন, সাহাবা হুজুররা বললেন, হুজুর, বিশেষ করে নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন, হুজুর, আমরা আপনার শিশুবেলার অর্থাৎ মিলাদ ফিল করছি, আগমনী আলোচনা আমি করছি, এলাকার মানুষকে শোনাচ্ছি। তাহলে আজও পৃথিবীর বুকে কোন উলামা, কোন ব্যক্তি যদি নবীর ছোটবেলার আলোচনা মানুষকে শোনায়, এটা নবীর চাচা যান হযরত আব্বাস হুজুরের সুন্নতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহল্লা ছোট নয়। তো সেই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা হুজুররা বললেন, মন দিয়ে শোনো যুবকরা, বড় খুশনসিব তো সে হয় যে হুজুরের মিলাদে জায়গা পায়। অত সহজ নয়, অত সহজ নয়। এটা দুনিয়ার কোন শাহিনশাহ বাদশার আলোচনা নয়। আরে কত শাহিনশাহ এসেছে, কত শাহিনশাহ চলে গেছে, মানুষ ভুলে গেছে। কিন্তু আমার নবী দুনিয়াবি জিন্দেগিতে আসার আগে থেকেও যুগে যুগে আদম নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে, আমার নবীর কিন্তু চর্চা আলোচনা এমন কোন দুনিয়া ছিল না যেখানে হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সবে কিয়ামত পর্যন্ত আমার নবীর চর্চা হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উঁচু ব্যাপার। সবে কিয়ামত পর্যন্ত যারাই নবীর গোলাম হবে তাদেরও আলোচনা চলতেই থাকবে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা হয়, যেমন গৌস পাকের আলোচনা হয়, যেমন ফুরফুরার আবু বকর 100 বছর কম বেশি হয়ে গেল, চলে গেছে, আজও আলোচনা চলছে। কেন? গোলামে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় ভিআইপি দুনিয়াদার, খেলোয়াড় বলুন, গায়ক বলুন, নায়ক বলুন, সব চলে যাবার পর ভুলে যাইলো। চলে যাওয়া তো দূরের কথা, একটু বয়স হয়ে গেলেই মানুষ ভুলে যায়। খেলতে ভালো না পারলে ফ্যান ফলোয়ার চলে যায়। কি ভালো অ্যাক্টিং না করতে পারলে বয়স হয়ে গেছে মানুষ ভুলে যায়, নতুন নতুনকে ধরে নেয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয় তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে যান, যে দেখুন, বা অন্য জায়গায় যেখানে আছে যে দেখুন, যত মুরব্বি হয় তার গুরুত্ব বেশি বাড়ে। তাই তো নাকি গো? কেন? এই জায়গার সিস্টেমটা আলাদা। তাই আমি আপনাদেরকে জন্যই বললাম যে আজকে যতগুলো যুবক এসেছো, এটা বড় খুশনসিব যে তোমরা হুজুরের মিলাদের আলোচনাতে আল্লাহ তোমাদেরকে এনেছে। এটা তোমাদের কৃতিত্ব নয়। আল্লাহ নবী মাহফিলে আসার জন্য নবী পাকের চাচা যান আদেশ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু এসে হাজির দিন। আল্লাহ নবী বলেছিলেন, আমি অবশ্যই আসব। কেন? আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না। এখানে একটা জিনিস শুধু ধরিয়ে দিচ্ছি, সাহাবাদের ঘরে নবী বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তাহলে সাহাবারা কি আমার নবীর মতো? তাহলে এখন কোন সাধারণ মোল্লা মৌলভী সাহেব যদি বলে নবী আমাদের মতো, এটা কি মানা যাবে? এটা মাথায় রাখবেন। এমন জওয়ান তরুণেরা, বাপেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, তোমরা শুধু মজলিসে উপস্থিত হয়েছো তা নয়, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লেগেছে। তোমাদের এই মজলিসে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করে দিয়েছে। এ বাবা সাহাবারা,
মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের আলোচনা করছো, আমার আগমনের আলোচনা করছো, তোমাদের আলোচনার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মজলিসে না অন্য কোনো জায়গায় যদি কেউ মিলাদের মাহফিল বানায়, সেই জায়গাও কি রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গাতে আমি রাসূল আমার মিলাদের মাহফিল যেখানে করবে, যদি সেটা শরিয়া সম্মত হালাল অর্থ থেকে হয়ে থাকে, অবশ্যই প্রতিটা মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হবে। এ বাবা সাহাবারা, আরো খুশির খবর নিয়ে নাও, যারা আমার মিলাদের মাহফিল বানাবে, অর্থাৎ আমার শিশুবেলার লাইফ স্টাইলের আলোচনার কথা শুনবে, মজলিস তৈরি করবে, সেটা হতে পারে ঘরের মধ্যে বাপ বেটা পরিবার নিয়ে হোক, মসজিদের মধ্যে হোক, বড় মজলিসেই হোক, মনে রাখবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের জন্য শাফাআত করব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। জিনিসটাকে আমাদের বড় ছোট মনে হলো, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। কেন? ব্যক্তিটাকে খুব ভালো করে বোঝেন। এখন কোন বাড়িতে, এই যে বাড়ি রবিউল আউয়াল গ্রামে বড় করে হয়, আলহামদুলিল্লাহ ভালো কথা, মসজিদে হয় ভালো কথা। আমার তো মনে হয় প্রতিটা বাড়িতে বাড়িওয়ালারা যদি চায় রহমতের ফেরেশতা আসুক আজকে আমার বাড়ি, প্রতিটা বাড়িতে বাড়িওয়ালা তার মাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনেদের নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, অর্থাৎ ওই পরিবারে যতজন সদস্য আছে, যে যার ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে আতর গোলাপ ছড়িয়ে কিছু তাবারুক কিনে, সেটা মিষ্টি হতে পারে, যার যেটা পছন্দ, কি ওই দিন স্পেশাল করে একটা বিরিয়ানিও রান্না করলেন, খাবেন আপনি নিয়তের জন্য, তাবারুক হবে, নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি কিন্তু দায়িত্ব নিয়ে পাওয়ারের সাথে বলছি। ওই দু তিনজন মেহমানকে নিয়ে, মুরিদকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে কথা বলছি না, মাইকে কথা বলছি। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি পুরো পাওয়ারের সাথে বলছি। খুব ভালো করে বোঝেন, যদি ধৈর্য থাকে তাহলে বুঝায়। তাহলে প্রতিটা বাড়িতে হওয়া দরকার। কিছু লাইট লাগালেন ওই দিনটা স্পেশাল করে, প্রতি বছরে বাচ্চা কোনো বড় হচ্ছে, আব্বা এই দিনটাই শুধু লাইট লাগাও, অন্য দিন লাগাও না কেন? বাপ বলে, বাবা এই দিনে আমাদের নবী এসেছিল। বাচ্চা জানছে, বাচ্চাকে জানানো হচ্ছে। সেই ওল্ড মডেল নিয়ে চললে হবে, সবকিছুকে তোমাকে মাইন্ডে আনতে হবে। তোমার লক্ষ্য দেখা দরকার, যেমন করে হোক আমার বাচ্চার দিলে হুজুরের প্রেমটাকে ভরবো, এটা হচ্ছে আমার ডিউটি। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা বাপ মাকে তিনটে শিক্ষা সন্তানকে দিতেই হবে, না কিয়ামত দিন ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় যদি ঢুকে যায় যে 3 নম্বরে কোরআন বললেন কেন? ভাই আমি বলার কে? আমার নবী বলেছে। নবীর থেকে যদি আপনি বেশি পণ্ডিত হন তাহলে সমালোচনা করুন, জবাব দিবার জায়গায় জবাব দেবেন। তাহলে নাম্বার 1 নবীর প্রেম ও আদব, এই শিক্ষা বাচ্চাদের অন্তরে বাপকে দিতেই হবে। তাহলে আপনি ঘরটাকে সাজালেন, কিছু ওই লাইট করলেন, কিছু চুমকি লাইট বেরিয়েছে লাগালেন, যে যার বাড়িতে করলেন, পুরো গ্রাম সেজে উঠলো, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরছে, কি ব্যাপার, আজকে কি হয়েছে? প্রতি বছরে হচ্ছে। ওর ব্রেনে ঢুকছে, এই দিনটা আমার হুজুরের আগমনের দিন, এই দিনটা আমার হুজুর এসেছিল, যার জন্য ইনসাফ পেয়েছি, যার জন্য ইনসানিয়ত পেয়েছি, যার জন্য আমি মানুষ হয়েছি,
যার জন্য দুপায়ে পশু ছিল সেই পশুদের থেকে আমরা মানুষত্ব পেয়েছি, যার জন্য ইনসাফ হয়েছে, যার জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য নিজের স্রষ্টা আল্লাহকে সিজদা করি, গায়রুল্লাহকে করিনি, যার জন্য আল্লাহ পেয়েছি, তিনি এই দিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ আমাদের নতুন প্রজন্ম বাচ্চাদের হৃদয়ে ঢুকানো দরকার আছে না? জলসা তো হবে, সারা বছর হচ্ছে, সারা বছর নবীর ছোটবেলার আলোচনা হবে, সিরাতুন নবী হবে, মেরাজুন নবী হবে, নূরুন নবী হবে, শাফাতুন নবী হবে, হায়াতুন, সব আলোচনায় হবে। আপনার বাড়িটাতে হচ্ছে কবে? আপনার বাড়িতে আপনি কবে করবেন? আপনার মুখে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরেন, ওই দিনে আপনি মাথায় টুপিতে পায়জামা পাঞ্জাবি যা আছে আপনি পরে বসুন না, আপনার লেবাসটা খারাপ। কিন্তু এমন একটা হাস্তির আলোচনা শুরু করেছেন, হতে পারে আপনার বাড়ির মেসেজ ফারিস্তার মাধ্যমে যেতে 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 একদিন নিগায়ে কারাম হবে, পর্দা উঠে যাবে, আপনি দিদার পাবেন, জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, दाता की आमद, पुरनूर की आमद, नारे दिवे। আল্লাহর রহমতের ফেরেশতাকে আমরা সাক্ষী দিচ্ছি। হাত তোলাটাকে আর কি মনে করবেন না, কাবা শরীফে একটা কোণ আছে, সেখানে হাত তুলে দেখাতে হয়, হাত তুলতে হয়, এটা ইশারা করতে হয়, ফেরেশতা আছে, আমি হাজির হয়েছি, সাক্ষী দেখো। আমি আর কি করছি না আপনাদের কাছে বসে। আপনারা হালকা বয়সের ছেলে, জীবনে প্রচুর ভুল করেছি, আমরা সবাই ভুল করেছি, আপনাদের সবার থেকে বেশি পাবি আমি, কিন্তু কোনদিনের জন্য আমি ভাবিনি জাহান্নামে যাব, আমি জানি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেন? একটাই কারণে, আমি আল্লাহর বন্ধুর উম্মত। আমি যদি জান্নাত না যাই, নবীর উম্মত হয়ে যদি জান্নাতে না যেতে পারে, যাবে কারা জান্নাত? কিন্তু তুমি নবীর উম্মত দাবি করে নবীর মিলাদের বিরোধী করলে, তাহলে কেমন উম্মত? কথা বুঝছেন তো নাকি? আমি আবার বলছি, মিলাদ বাংলাতে কি বলে? জন্ম, তাই তো নাকি? আল্লাহর জন্ম হয়েছে, জোরে বলে। তাহলে মিলাদ তো করে আমরা প্রমাণ করে দিচ্ছি যে নবীর মিলাদ করে আমরা প্রমাণ করছি নবী আল্লাহ নয়। আল্লাহ যদি হতো মিলাদ হতো না, কেন? আল্লাহ তো জন্ম নাই। নবীর মিলাদ করে শিরকের জড়কে কেটে দিয়ে প্রমাণ করছি নবী হলো আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না उससे कोई पैदा हुई है না किसी से मेरे रब पैदा है। আমার আল্লাহর কোনো শুরুও নাই, শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ প্রতিটা বাড়িতে হবে তো নাকি? ছোট করলে 5 জন আছে, 5 জনের মধ্যে বিরিয়ানি রান্না করেন, ঘরে তো আনন্দ করে খান রে বাবা, সববারই খান, কুটুম এলে খান, সব বেলায় ভালো মন্দ হয়। তো হুজুরের আগমনের দিনে করবেন না কেন? কিন্তু শুকরিয়া আদায় করা দরকার যে মালিক তুমি আমাকে, আপনি আমাকে এমন একটা নবীর উম্মত করেছো যে নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিল থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে সবাই বলতো আল্লাহ আমাকে নবী করেছে, শুকর আলহামদুলিল্লাহ। তবে নবী না করে যদি মুহাম্মদ রাসূলের উম্মত করতেন আরো খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করেছে। আর শরিয়াতে কোনো নিষেধ নাই, তবে মনে রাখবেন আল্লাহ নবী যে কোনো হারাম করার দিয়ে দিয়েছে, ওই হারাম যুক্ত কোনো কাজ যেন জড়িয়ে না যায়। হারাম খাদ্য খেয়ে আনন্দ করাকে শরিয়াতে ইজাজত দেয় না, হারাম জিনিসকে মিলাওয়াট করে দিয়ে শরিয়াতে ইজাজত দেয় না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের যিনি প্রথম খলিফা ছিলেন, তিনি বলতে লেগেছেন ওয়াকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক
ফিল জান্নাহ, যারা আমার রাসূলুল্লাহর মিলাদ মাহফিল হবে ওই মাহফিলে কেউ যদি 1 দিরহাম দান করে আমি আবু বকর জানিয়ে দিলাম তারা জান্নাতি আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। হুজুরের মিলাদের আলোচনা দরকার আছে, অর্থাৎ আগমন কিভাবে হয়েছে, ছোটবেলায় কি করেছে, কি কি মুজিজা ঘটেছে, অলৌকিক কথা, এগুলো শুনলে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এটাকেই বলা হয় ঈদ। আসলে একটু আলোচনা করি নাকি হুজুরের ছোটবেলার কথা। এবার দেখেন খুশি হন না খুশি হন না। আম্মা জান হযরতে আমেনা হুজুর বলছেন আমার গর্ভের সন্তান মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীদের ইশারায় একটু ধরে নিতে হবে মাসে একটা নাপাকি হয়, জান বুঝতে পারছেন? কিন্তু আমি আমেনা দেখলাম আমার গর্ভের সন্তান আছে কিন্তু কোন মাসে ওই নাপাকিটা বন্ধ হয় না, হয়েই যায়। মেডিকেল বলছে মায়েদের মাসে যে রক্ত বাহির হয় যদি ওটা বন্ধ না হয় তাহলে সন্তান থাকবে না, ওটা যদি চালু থাকে তার মানে সন্তান নাই বা মারা যাবে। কথা বুঝতে হবে নাকি? কিন্তু আম্মা আমেনা বলছেন আমার বাচ্চা গর্ভে আছে কিন্তু আমার বন্ধ হয়নি। কেন বন্ধ হয়? আমাদের নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে, ওই রক্তটা মুখ দিয়ে না খাইয়ে বাচ্চাকে নাভির সাথে মায়ের বাচ্চার পেটে যায়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ওই রক্ত আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দেবে? আম্মা জান আমিনা বলেন আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীরা বলে সন্তানের একটা ভারী মা বুঝতে পারে। কি ভারী থাকে না? এ নবীর গোলামেরা, এ আমার নবী পাকে দিবানারা, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে ওই নিয়ামতের চর্চা করো, ওই নিয়ামত পে আল্লাহ শুকরিয়া আনন্দ করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার দুনিয়া জমিনে কোন নারী যখন সন্তান জন্ম দেয় ওই সন্তান নিয়ে মা বলে আমার একটা কন্যা সন্তান হয়েছে বা আমার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমিনা বলে আমি একটা নূর জন্ম দিয়েছি, অর্থাৎ আমার গর্ভ থেকে একটা নূর এসেছে। নূরের ওয়েট বোঝা যায়? নূর মানে জ্যোতি, আলো, ওয়েট বোঝা যায়? তাহলে আমাদের মায়েরা কি বলেছে? আমি যখন হয়েছিলাম আমার মা বলেছে আমার পুত্র সন্তান হয়েছে, তারপর আমার বোন যখন হলো আমার মা বলেছে আমার কন্যা সন্তান হয়েছে। আপনাদেরও বলে, কিন্তু আম্মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে একটা নূর দুনিয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব আমল করে তিনি যখন বাজারে যান লোকের মধ্যে একটা আলোচনা হতে লেগেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় বলে জানা নাই। কোথা থেকে খুশবু পেল? এত সুন্দর খুশবু, এবং বিধবা নারীদের খুশবু বাঁকাটা তৎকালীন সময়ে তো এবং এখনো মানুষটি ভালো নজরে নেয় না। তাই রাসূলুল্লাহ দাদা সরদার ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন মক্কার। তাই তিনার কানে যখন এই কথাটা পড়েছে তিনি তিনার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদি জানের কাছে আলোচনা করতে লেগেছে। আহারে আব্দুল্লাহর পুত্রবধূ, আব্দুল্লাহর পরিবার, আমাদের বাচ্চা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামীহারা ওই বেটিটা বড় কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু বাজারে একটা কথা শুনতে লেগেছে সে নাকি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা নাকি অন্য কোনো জায়গায় পাওয়া যায় বলে কেউ জানে না। এই কথাটা শোনার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি জান বলতে লেগেছে আমিও অবাক হয়ে যাই, কিন্তু স্বামী হারা তাই বেশি কিছু বলতে চাই না, যদি মনে দুঃখ পেয়ে যায়। যখন আমেনা গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন হাম্মামখানাতে প্রবেশ করি আমি মনে হয় যেন আতরের কোনো ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দাদিজানকে বললেন চলে তিনাকে ডাকা যাক জিজ্ঞাসা করে, কেন আমি একটা সরদার আলোচনা চতুর্দিকে হতে লেগেছে, একটু আলোচনা করা যাক। আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো, দেখে জিজ্ঞাসা করা হয়, মারে এই আতরটা তুমি কোথা থেকে পেয়েছো মা, যেটা ব্যবহার করো? ওই সময় আম্মা জান আমিনা মুখে থুতুখানা জমিনের উপরে ফেললে, ফেলার সাথে সাথে আতর যেমন ঢেলে দিলে খুশবু বাইর হয়, তার থেকেও বেশি খুশবু বাইর হতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এই আতর আমি ব্যবহার করি না, এই খুশবু আমার নয়, গর্বে যিনি আছে তিনা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আস্তে আল্লাহ। আমি আবার একবার বলে দিচ্ছি, মাহফিলে আমার স্লোগান দেবে, রাস্তায় যা করেছো ঠিক আছে, মাহফিল আমার হুজুরের। আমি এমন কোনো কেউ হয়ে যায়নি যে আমার স্লোগান দিতে হবে। কিয়ামতের দিন আমার বড় ভয় লাগে, যদি হুজুর ধরে, কিরে তুই কত বড় ভিআইপি পেয়ে গেছিস, আমার স্লোগান দেবেন, এখানে হুজুরের স্লোগান দাও। আর অবশ্যই হুজুরের উপযুক্ত আওলাদ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরতে মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের তাকবীরটাও দেবে। কেন? তিনার ওসিলায় এই পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলামটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তিনার স্লোগানটাও দেবে। আমার তো এই রাস্তাই ঠিক আছে, কেন একেবারে বন্ধ করে দিলে অসুবিধা আছে, কেন জালিমদের একটু বুকে ব্যথা হওয়াও দরকার আছে, ওটা দেবে। এই যে ছেলেগুলো গেল, প্রচুর বাইক দেখি র্যালি করে নিয়ে আসলো, কথা বুঝে আসছে, কিন্তু ভয় লাগে আমার, এরা সব হালকা বয়সের ছেলে, পিকআপ তো জিনিস, কখন মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, এইটাই ভয় লাগে। তো যাক, আমি আলোচনার দিকে আবার যাচ্ছি, কিন্তু আপনারা বলুন, এই যে হুজুরের কথা কোনো শুনছেন, ছোটবেলার কথা, হুজুর পাক কে আম্মা জান বলছেন আমার গর্ভে যে আছে সেই বাচ্চাটা হলো খুশবু, আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে বুকে হাত দিয়ে বলুন, যারা আমার নবীর উম্মত, আমাদের খুশি হওয়া হচ্ছে না, হচ্ছে না, এটা স্বাভাবিক, স্বাভাবিক। আহা, কেউ যদি কারো একটা বাচ্চার একটু প্রশংসা করে, কারো একটা বাচ্চার প্রশংসা করে যে তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা খুশি হবে না? হবে না? কিন্তু বাপ মা কি বাচ্চাটাকে তৈরি করেছে? তারপরও খুশি হচ্ছে, ঠিক না বেটি? তাহলে যিনি আমার রাসূলকে সুন্দর করেছেন এবং নিজে বলেছেন সবথেকে সুন্দর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর যদি সুন্দর নিয়ে আলোচনা করা হয়, তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? দেখুন তো, বুঝতে হবে, এখন তো বুঝতে হবে। এই যে তাকবীর দিচ্ছে হুজুরের কথা শুনে, এটা তো আনন্দের বহিঃপ্রকাশ। খুশিতে তো আর গালি দিচ্ছে না, খুশিতে আল্লাহরই নাম নিচ্ছে যে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত আল্লাহ করেছেন। এগুলো বুঝতে হবে। এগুলোর বিরোধী কখনো উম্মতে মুহাম্মাদি ঈমানদাররা করতে পারে না। সূরাতে সকলে মুসলমান, ভেতরে যদি বুকস থাকে হুজুর সম্বন্ধে, তাহলে হুজুরের বিরোধী করতে পারে। তুমি আমার পছন্দ নাও হতে পারো, আমার বিরোধী থাকতেও পারো, কিন্তু আমার নবীর উম্মত হয়ে নবীর বিরোধী করো কি করে? আমার নবীর শান কত, আমার নবীর মাকাম কত। আমাদের সমাজে একটা কথা শোনা যায়, নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে, তার আগে নাকি নবী নয়, তার আগে কেউ জানতো না। বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলুন মুজিজা কাদের হয়? এই মুজিজা বুঝেন তো নাকি? মুজিজা হয় এজন্য যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার জন্য, অলৌকিক কিছু ঘটনা নবীদের দ্বারা ঘটলে মুজিজা বলা হয়, ওলিদের দ্বারা ঘটলে কারামত বলা হয়। কিন্তু ঘটাই কে? ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু নবীদের দ্বারা যেটা হয় সেটাকে কি বলা হয়? মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা হয় কারামত। কিন্তু মূল ঘটাবার মালিক কে? আল্লাহ। তাহলে সর্বশক্তিমান কে? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল 40 বছরের আগে না পরে? তাহলে নবীর ওটা মুজিজা নয়?
তাহলে নবী তখন নবী ছিলেন না ছিলেন না? তা নবীর আলোচনা শুনবেন না উম্মত? আর একটু আগিয়ে চলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসার সময় হয়ে গেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। হযরত আব্দুল্লাহর এই ঝুপড়ি কুটিরি ঘর। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার মনের মধ্যে বাসনা হলো নারীদের সন্তান হবার সময় অন্য নারীদের সহযোগিতার প্রয়োজন হয়। আমি আমিনা একা রয়েছি, যদি অন্য কোন নারী সহযোগিতা পেতাম আমার জন্য বড় উপকার হতো। ঠিক এমনই যে ভাবতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আব্দুল্লাহর ঘর, আমার এই কুকরি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, সুন্দরী সুন্দরী রমণী চলে এসেছে। আমি আমিনা জানতে চাইলাম আপনারা কারা, কোথা থেকে আসলেন? ওই নারীরা বলতে লাগলো, আমিনা আল্লাহ দোস্ত আসবে মেহমানদারি আপনার খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতের হুর। এই যে আলোচনাগুলো ছোটবেলার যেখানে হয়, ওই মাহফিলকে কি বলা হয়? আবার একবার বলবেন তো, মনে থাকবে তো নাকি? তাহলে মিলাদুন নবী বা ঈদে মাউলুদুন নবী বা ঈদে মিলাদুন নবী শুনলে ঘাবড়ে যাবেন না, এগুলোকে মাথায় নেন যাতে স্মৃতিতে থাকে। তাই বারবার জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন নাকি? তরুণেরা, আমার আম্মা জানেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে, আমি যখন কোন কুয়া ধারে যেতাম পানি উঠাবার জন্য, যখন দেখলাম ওই কুয়ার ধারে গিয়ে পানিটা তোলার জন্য আগে যেতে লাগলাম, গায়েবী আমার কানে আওয়াজ আসতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি বড় চমকে যেতাম, প্রথম প্রথম এই আওয়াজ কোথা থেকে আসছে, কি ব্যাপার, কোথা থেকে আসছে, আমি ঘাবড়ে যেতাম। আমি যখন কুয়ার দিকে খেয়াল করে দেখতাম, খেয়াল করতাম কুয়ার পানির ভেতর থেকে এই সালামের আওয়াজ আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাথর আমাকে সালাম দিত, কিন্তু এই বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি অবাক হয়ে যেতাম, গাছ সালাম দিত। আর নবী পাকের হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর সাহাবারা বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন আমরা সফরে যেতাম, প্রতিটা গাছ পাথর এমন করে পাহাড় পর্যন্ত আমার নবীকে সালাম দিতে থাকতো। এই যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনা পানির কি করে তুলবে চিন্তা করতে লেগেছে। কেন দেখবেন কুয়ার পানি থেকে উপরে একটা ওয়াল ঘিরা থাকে যাতে মানুষ না পড়ে যায়, তাই চিন্তা করতে লেগেছে আমার মুহাম্মদ পেটে রয়েছে, যদি চাপ লেগে বাচ্চা কষ্ট পায় পানি রশি ধরে তুলতে হবে, এই চিন্তা করতে লেগেছে। ঠিক তেমনই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, পানি ভূমিকম্পে যেমন ফুলতে থাকে, ওই কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেল, এবং আওয়াজ দিতে লেগেছে, আমিনা আসতে লাগবে না, হুকুম করলে ঘরে পৌঁছে যাব। আরো জোরে বলুন সুবহান। রসুলের এক গোলাম, নবীর আওলাদ, গরিবে নওয়াজ লুটা পাঠিয়েছিল, জানেন না? আনা সাগরের পানি লুটার মধ্যে ছিল না, ছিল না। তিনার গোলাম এর যদি পাওয়ার এই হয়, তাহলে নবীর জিনার গর্বে আছে সেই মা যদি বলে, মুহাম্মদ রসুলের খাতিরে আসো, আসবে না পানি? আমার নবী যখন কোনো গাছকে ডাকতেন, একটু অন্যদিকে যাচ্ছে, সিরাফলি একটা কথা বলছি। এক সময় এক গায়ের মুসলমান, অমুসলিম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছে। শুনছেন তো সবাই? আল্লাহ নবী বললেন, ওই যে দূরের গাছটা দেখছো, ওই গাছটাকে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডাকছে। তো ও গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। লোকটা অবাক হয়ে দেখতে লেগেছে, জমিন ফেটে গেল, মানে ফাটতে ফাটতে ফাটতে, যেমন মানুষ খুঁড়ে খুঁড়ে চওড়া করে না,
ওভাবে জড় সমেত শেকড় সমেত এভাবে জমিন চিরে 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 এই গাছটা আমার নবীর কদমে এসে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা শুনবেন। হুজুর ডাকবে, গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় তো নয়, এটা তো নরমাল বিষয়। গাছকে তো আসতেই হবে, গাছ তো হুজুরের গোলাম। কিন্তু গাছটাকে গিয়ে খবরটা কে দিল? একজন অমুসলিম। সে বলছে হুজুর ডাকছে চল। যদি তার কথা তো গাছটা চলে আসতে পারে, হুজুরের কথায় হুজুরের আম্মা যদি বলতো আয়, আসতো না? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? আর না মনে হচ্ছে যে ঠিক আছে সবই বুঝলাম, এগুলো শুনে কি করব? দুটো নামাজের কথা বললে হয়। যাদের দিলে হুজুরের এই আদব, ভালোবাসা, মহব্বতের আলোচনা শোনার ধৈর্য নেই, তারা নামাজ পড়েই কি করবে? তারা নামাজটা পড়েই কি করবে? মাত্র মাথায় ঢুকছে না। কথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলছেন এবং কোরআনেও আল্লাহ বলছেন নামাজ পড়ো জাহান্নামে যাবে। নামাজ পড়ো জাহান্নামে যাবে। ওই নামাজ পড়ে কিছু লাভ আছে? কারা? যাদের মধ্যে ঈমান নাই। আর ঈমানটা কি তাহলে? নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয় তাহলে নামাজটা তো ঈমান নয়। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের মূল। এটা গাছের মূল হয় না? ঈমানের মূল। এবারে ঈমানের মূলের অনেক শাখা পোশাখা, ডাল টাল আছে, অনেক কিছু আছে, কিন্তু মূলটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এগুলো বোঝেন কেন? আজ আমাদের মধ্যে সবই আছে। মসজিদ বেড়েছে না কমেছে? টুপি বিক্রি বেড়েছে না কমেছে? বোরখা বিক্রি বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? সবই তো বেড়েছে, তাও মার খাচ্ছি কেন? মূল জায়গাতে ভাটা পড়ে গেছে। আমাদের প্রেমে কিন্তু ঘাটতি হয়েছে। কই বেলাল হুজুর? কই সিদ্দিক আকবরের মতো প্রেমিক? কই উসমান গানির মতো প্রেমিক? কই মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক? কই বলুন। আরে খুব ঠান্ডা মাথায় শোনো যুবক, বাপ মা ভাই বোন, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, দান খায়রাত আলোচনা, শরীয়তের সব আলোচনাই দরকার, কিন্তু সব আলোচনাটা 30%, হুজুরের আলোচনা 70% করতে হবে। কারণ এটা হলো মূল। এটা থাকলে ওইটা যদি অল্প হয়, অল্পতেও পার হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা নেই, ওটা যদি 100%ও থাকে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। আমি আরেকটু যদি আপনাদেরকে বলি, কেউ যদি আল্লাহর কাবায় তওয়াফ করতে গিয়ে কাবার হাজারে আসদে চুমু দিয়ে মুখ ঘষে, কাবার গিলাফ ধরে কেঁদে, এবং হাতিমের মধ্যে যেটা কাবারি অংশ দিয়াল দিয়ে ঘিরা আছে, না যাওয়া হলো, ক্যালেন্ডার ছবি দেখেছেন তো, ওর মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, আর তার দিলে যদি নবীর প্রেম আদব না থাকে, ও জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আল্লাহর কোরআন এটা, দ্বীন এটা। কথা শুনছেন তো নাকি? আর অপর দিকে আরেকজন দুনিয়াবি জিন্দেগিতে ভুল ভ্রান্তি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শরিয়াতের কাজগুলোকে ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করে হয়তো করতেও পারেনি, খুঁত অনেক আছে, ধরলে একবারও পার হওয়ার লাইন নেই। কিন্তু হুজুরের কথা কোনো জায়গায় যদি হয়, রাস্তায় যাচ্ছে, অপরিচিত জায়গায় কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, ও হাজারো ব্যস্ত থাকার পরও দাঁড়িয়ে গেছে, হুজুরকে সালাম দিয়ে যায়। এ দরদ, মহব্বত, চাহাত, প্রেম যাদের দিলে আছে, এই প্রেমের মাধ্যমে আল্লাহকে দুনিয়াতেও চাইলে পরিবর্তন করে দিতে পারে, আর যদি নাও হয় পরকালে নবীর শাফাআত পেয়ে ও জান্নাতের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ছাড়া কোনো গতি নাই, ব্রেনে ঢুকিয়ে নাও, দিলে গেঁথে নাও। আর আজকে পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমার নবীর থেকে আমাদেরকে সরাবা। সে বক্তা সেজে, হুজুর সেজে, পীর সেজে, মুফতি সেজে, মৌলানা সেজে,
হাজারো রকম সেজেছে। নামাজের বেলায় সুম্মা আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, দাঁড়ির বেলায় আলহামদুলিল্লাহ, মেশকের বেলায় আলহামদুলিল্লাহ, দস্তখান বিছিয়ে খাওয়াতে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদে আলহামদুলিল্লাহ, প্রতি বছর হজ করব আলহামদুলিল্লাহ, সব জায়গাতে পাওয়া যাচ্ছে। কিন্তু নবীর আদব, নবীর প্রেম, নবীকে যে উম্মতকে দেবে, এদের দিলে যে নবী ঢুকাবে, এদের সঙ্গে যে নবীর সম্পর্কটা দূরত্ব হয়েছে, জুড়বে, এই আলোচনা করতে চাইছে না। আরে সামান্য দুনিয়ায় যদি একটা কোন দলের লোককে নিয়ে আসেন, কোন দল, যে কোন দল হোক, সেই দলের লোক এসে দাঁড়িয়ে কি বলে? তার নেতার কথাই বলে তো নাকি? কথা বলে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই ছিল, আমার নেতা ওই ছিল, বলে না? বলে না কেন? যাতে সামনেওয়ালা সবাই আমার নেতার সঙ্গে জুড়ে যায়। তাহলে তুমি মোল্লা, তুমি মৌলী সাহেব, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা সাহেব, তোমার নেতাটা কে? যদি বলে আমার নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমারও তো উচিত সামনে যাকে পাবে তার সামনে তোমার নবীর আজমত শোনাও, তোমার নবীর শান শোনাও, তোমার নবীর মাকাম শোনাও, তোমার নবীকে আল্লাহ কত শানওয়ালা করেছে বারবার বলো, তাহলে সামনে ওয়ালাগুলো তোমার নবীর প্রেমে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার আছে? 52 জুম্মা নামাজ হচ্ছে মসজিদে, 52 জুম্মা মসজিদে নামাজ হচ্ছে। ব্যক্তিগত কোন ইমামের উপর আমার রাগ নাই, ধরিয়ে দিবার স্বার্থে বলছি। কত কিছুর আলোচনা হয়, কিন্তু 52 জুম্মা একটা এমন মসজিদ আছে, একটা জুম্মা তো আমার নবী যে শাফাত করতে পারবে, এই যে মাকাম নবীকে আল্লাহ দিয়েছে, আলোচনা করে না। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে যখন কোনো কিছুই ছিল না। জিবরাইল আলাইহিস সালামকে একদিন আমার নবী জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল সাল্লাম বলছেন, হুজুর আমার বয়স কত আমি তো এইভাবে বলতে পারবো না, তবে আমি কিছু নমুনা আপনাকে বলছি, আপনি দেখে নেন। কি? আমি যখন সৃষ্টি হয়েছি তখন না জমিন ছিল, না আসমান ছিল, না জান্নাত ছিল, কিছুই ছিল না। কোন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ ছিল না। আমি জিবরাইলকে যখন বানিয়েছে, আমি মাথা তুলেছি, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের তারার ঝলক দেখলাম, যেটার এত সুন্দর ছিল, এত চমক ছিল। ওই প্রত্যেকটা মানুষ সুন্দরের দিওয়ানা হয় না? হয় না? এটা ফুলকে দেখার শখ করে না? করে না? কত রকম স্টাইলে ফটো তোলে, কেন? সৌন্দর্য। আরে একটা ফুলকে দেখে তুমি বলছো সৌন্দর্য? হ্যাঁ, যার জন্য কায়নাত হয়েছে তিনি কে? তিনার কথা ভাবো যুব সমাজ, তিনাকে প্রেম করো। কখনো কখনো রাত্রি নিরিবিলিতে একা বসে ফোনে হ্যালো হাই না করে একা একই হয়ে কখনো তিনার নদী মন সবুজ গম্বুজের দিকে খেয়াল করে দরুদ পড়ে বলো, হুজুর আমি বড় গুনাহগার, আপনার উম্মত, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন হিদায়াত হই। বলো, একটা দিন হতে পারে তোমার নসিব চমকে যাবে, পর্দা উঠে যাবে, সবুজ গম্বুজওয়ালাকে তুমি দেখতে পেয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? আর একবার যে আমার হুজুরকে দেখবে, সে 100% নিশ্চিন্তা, আল্লাহ তাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বানিয়ে নেবে। কেন? তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বোঝো আমার ভাইয়েরা। আজ আমাদের এই মুসিবত কেন? আমাদের মধ্যে হুজুরের প্রেম আদব কমে গেছে। কি হলো? কথা বললাম না, কি যেন বলছিলাম। হ্যাঁ, কত বয়স একটা তারা দেখেছিলাম, এই তারার চমকে আমি এত ভালো লেগেছে, আমি দেখার ইন্তজারে রয়ে গেলাম যে কখন আবার তারাটা দেখবো, ওই জ্যোতিটা, ওই নূরটা, আলোটা দেখবো। 70,000 বছর কেটে গেল, তারপরে আবার একবার উদিত হলো। বলুন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার ইন্তজারে, আবার 70,000 বছর পর আবার একবার দেখলাম, আরো দেখার বাসনা। তখন তো কোনো কাজ নাই আমার, শুধু দেখার দিবানা। এইভাবে আমি জিবরাইল 72,000 বার তারাটাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন?
হাদিস বলছে নবী বললেন জিবরাইল রে ওই তারাটা হলো তোমাদের নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে থেকে? এগুলো জানতে হবে না? এগুলো তো মুসল্লিদের ঘরেও জানানো দরকার। কি আমার নবীর শান মর্যাদা নিয়ে আলোচনার দরকার। মনে রাখবেন আমার নবী পাকের কাছে একদিন বাজারে একটা ইহুদি ছেলে এসে হাজির হয়ে গেছে। মন দিয়ে শোনেন, একটু অন্য সাইডে চলে গেলাম, আবার ফিরে আসবো মিলাদের দিকে সময় যদি থাকে, কেননা যুব সমাজ সামনে বেশি রয়েছে, 100-র মধ্যে 95টা যুবক। তরুণেরা, লাইন যদি ঠিক জায়গায় কানেকশন থাকে, কারেন্ট যদি এখনো নাও আসে, মেনটা পড়ে আছে তো কি হয়েছে, তার যদি ঠিক কানেকশন থাকে, যখন মেন সেন্টার থেকে উঠানো হবে অবশ্যই আপনার হৃদয়ের বাতিটা জ্বলে যাবে। কিন্তু কানেকশন যদি বিচ্ছিন্ন থাকে, সব জায়গায় বাতি জ্বলবে, আপনার বাতি কিন্তু জ্বলবে না। তাই কানেকশন হুজুরের সঙ্গে ঠিক রাখেন। আজ হালকা বয়সে ভুল হয়ে যাচ্ছে, একটা দিন আপনার এই প্রেম আপনাকে হাজি বানাবে, নামাজি বানাবে, জাকিরিন বানাবে, তওবা কারি বানিয়ে আল্লাহ ওয়ালা করে কবরে নিয়ে যাবে। প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার বাজারে ভ্রমণ করে ঘুরতে লেগেছে। এক ইহুদি যুবক ছেলে আমার নবী পাককে দূর থেকে দেখতে লেগেছে। আল্লাহ নবী চাল চলন কথাবার্তা দেখে ওই যুবক ছেলেটা আমার নবী পাকের দিবানা হয়ে গেছে। এবং সেই ছেলেটা গিয়ে এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার খেদমতে থাকার পারমিশন দেবেন? কিন্তু শর্ত একটা, আমার বাপ হলো ইহুদি ধর্মের বড় আলেম, আলেম মানে জাননেওয়ালা, পণ্ডিত মানুষ, তার ছেলে আমি কিন্তু ইসলাম কবুল করতে পারবো না, আমি ইহুদি হালেই থাকবো। আল্লাহর নবী মুচকে এসে বললেন, ঠিক আছে, ইজাজত দিলাম। নবী পাকের সঙ্গে থাকে, যেখানে যায়, উঠা বসা করতে করতে 7 বছর কেটে গেছে। ক বছর? 7 বছর। একদিন আল্লাহর নবী বেরিয়েছে, আর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সেই যুবকটা আর আসেনি, ছেলেটা। আল্লাহর নবী সাহাবাকে জিজ্ঞেস, একদিন শুধু গায়েব হয়ে, সঙ্গে সঙ্গে নবী জিজ্ঞেস করেছিল, পুরো পৃথিবী, কুল কায়নাতের এবং পুরো পৃথিবীর উম্মতকে বাঁচাতে নবী এসেছে, এত বড় দায়িত্ব, একদিন আসেনি। নবী বলছে, সেই ছেলেটা কোথায় গেল? সাহাবা হুজুর খবর দিলেন, হুজুর সে বড় বিমারে, অসুস্থতায় আসতে পারে না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যুবকটার বাড়িতে চলে গেল। তরুণেরা, কেউ যদি বিমারে পড়ে, বিশেষ করে আপনার প্রতিবেশী, সে যদি অমুসলিম হয়, তার সঙ্গে ভালো ব্যবহার দেখাও, তার খোঁজ খবর নাও, তার পাশে দাঁড়াও, তাকে সৎ পরামর্শ দাও। এটা আমার নবী পাকের সুন্নতের স্বভাব হবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইহুদি ছেলেটাকে চলে গেল। ইয়ার পরে ইহুদি বাচ্চার মাথাটায় হাত দিল, যুবকটার মাথায় হাত দিল। দিবার সাথে সাথে নবী পাক হাতটাকে টেনে নিলেন। নিবার পরে বলতে লাগলেন, বাবা ছেলে, 7 বছর ধরে তুমি আমায় ভালোবেসে আমার সাথে ঘুরেছো, যেখানে আমি গেছি সফরে তুমি গেছো, কোনো দিনের জন্য আমার উঠা বসা, চাল চলন, কথাবার্তায় মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে কখনো দেখেছো? বা আমি তোমাকে কখনো কোনো জিনিস কি চাপিয়ে দিয়েছি তুমি দেখেছো? ছেলেটা বলছে না। আল্লাহ নবী বলছে, বাবা আজ একটা বড় তোমার কাছে কথা বলবো, তুমি আমাকে একটা শুধু কথা শোনো। তুমি আমায় ভালোবাসো যেমন আমি রাসূলও তোমায় ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা কথা শোনো, শুধু একবার দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহটা মানে মুহাম্মদ রাসূলুল্লাহটা মানতো না। ইহুদিরা তো মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝছেন তো নাকি?
হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহটা মানতো না। তার বাপ মাথার উপরে দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে। বাবা তুমি একবার পড়ে নাও, আমি রসুল জামিনদার হচ্ছি, তোমাকে আল্লাহ জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথাটা শোনার সাথে সাথে ছেলেটা মায়ের দিকে বাপের দিকে দেখতে লেগেছে। বাপ সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, বাবা ছেলে 7 বছর ধরে জিনার সাথে ছিলি, তেনাকে কি এখনো চিনতে পারলি না? আমি এক মুহূর্তে চিনে ফেলেছি বাবা, আর দেরি করিস না বাবা, পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাত গাওয়া দিচ্ছে, ইনজিল গাওয়া দিচ্ছে, ইনি অবশ্যই আখেরি নবী, আমি আমার কিতাব দ্বারা প্রমাণ পেয়ে গেছি। বাবা কলেমা পড়ে নে বাবা। ছেলেটা যে কলেমা পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। এখন বলো তো যুবক, এই ছেলেটা কি নামাজ পড়েছে, রোজা হজ করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে? কোনো সময়ই তো পায়নি, শুধু কলমা পড়েছে আর সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। এই যুবকটার এখন মর্যাদা কত? কস পাকের থেকে বড় না কম? বলো বলো বলো, সাহস করে বলো। গৌস পাক সমস্ত ওলিদের বাদশা যিনি, তিনার থেকেও বড়। আর হ্যাঁ না না বলবেন তো? খাজা হুজুরের থেকে, দাদা হুজুরের থেকে কেন? তাহলে কোন জিনিস ইনাকে এত বড় করলো? বলো বলো বলো। নামাজ 100% বলে যাচ্ছি, পড়তেই হবে, কোন গুঞ্জাইশ নাই ছেড়ে দিবা। রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, কিন্তু এগুলো করে তুমি যদি মনে করো আমি জান্নাতে যাব, তাহলে আমার আফসোস। এগুলো তুমি বান্দা হিসাবে তোমার ডিউটি, কর্তব্য, তোমার মালিকের হুকুম তোমার পালন করতে হবে, এবং তোমার সুস্থতা কল্যাণের মধ্যে আছে। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে। সৌদি আরবে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? কেন রে বাবা? একই পৃথিবী তো, একটা বিছখানে সাগর রয়েছে মাত্র। আমার টাকায় যাব প্লেন চেপে, আমি খাবো আমার পয়সা খরচ করে, তাও থাকতে দিবি না? না। এখান থেকে যদিও ছেড়ে যায়, এয়ারপোর্টে ধরবে যেই ভিসা নিয়ে অমনি রিটার্ন, ঠিক না বেটি? কেন? ভিসা নাই। তাহলে দুনিয়ার নিজাম যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবে ভিসা ছাড়া? এই ভিসাটা হলো এইখানে মুহাম্মদ রসুলের প্রেম ও আদেব আছে কি না? না। তাই কবরের শেষ প্রশ্নটাই ভাইটাল। আমার নবীকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, ইনার সম্বন্ধে তোর আকীদা কি ছিল বল। ইনি কে নয়, ইনার সম্বন্ধে তোর আকীদা কি ছিল বল। মিলাদ বানাতিস, আনন্দ করতিস, শুকরিয়া আদায় করতিস নবী পেয়ে, খানা করে গরিবকে খাওয়াতিস, এতিমদেরকে দান খায়রাত করতিস, আল্লাহ শুকরিয়া আদায় করে ইনার আলোচনার মজলিস বানাতিস, লাইটিং সুন্দর করে সাজাতিস। মাফ করবেন আমি যদি ভুল না বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আমার নবী আসার জন্যই তো পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবীকে আগে পাঠানো হয়েছে, জায়গা ঠিক করার জন্য। বোঝেন জায়গা? ভিআইপি লাস্টে আসে না প্রথমে আসে? বলবেন তো নাকি? দুনিয়ার যদি আমাদের তৈরি করা ভিআইপি, তার জন্য আগে সব এসে চেক হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কত এলান করা হয়, এই যিনি আসছে উনি এমন, যিনি আসছে উনি এই করেছে, যিনি আসছে উনি পীরজাদা, উনি বাবা আব্বাস সিদ্দিকী। আমার যদি এত কিছু প্রচার করা হয়, কত হ্যান্ডবিল, কত মাইকিং করেছে না করেন? কথা বলবেন তো নাকি? তো দোনো জাহানের সুলতান আসবে, লেভেল যেমন তেমন লেভেল ওয়ালা লোকই তো প্রচার করবে। বাপ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই প্রচার করছে, আসছে আসছে আসছে। আমার আল্লাহ পাক তারা দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, গাছপালা দিয়ে পুরো পৃথিবীকে সাজিয়েছে মূলত মুহাম্মদ রাসূলের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর দেখানো পন্থায়
আমরা উম্মত হিসাবে সেই আল্লাহর বন্ধুকে পেয়ে, নিয়ামতকে পেয়ে কেন আমরা একটু সুন্দর করে সাজিয়ে নবীর আগমনের মাসে নবীর আলোচনা করব না? একটু ভাবতে হবে। টাকা কত জায়গায় বেরিয়ে চলে যাচ্ছে, ফতোয়া হয় না কি? হ্যাঁ, বেটার বিয়েতে, বেটির বিয়েতে বাপ রে বাপ লাইটিং করে আর করে গরু জবাই করে 4 দিন 5 দিন ধরে খানা খাওয়াচ্ছে। ওরে বাপ রে বাপ, কত খরচ, কোন জায়গায় ফতোয়া হয় না। শুধু ফতোয়া হুজুরের আগমনের আলোচনাতে হয় না। তাহলে তো বুঝতে হবে এগুলো। যাক, নামাজ আছে তো, ভাই নামাজ আছে তো। তাহলে নামাজ যখন এসে গেছে, নামাজ নিয়ে একটা কথা বলি, একটু মন দিয়ে শোনেন। নামাজে আমরা দাঁড়াই, কিভাবে দাঁড়াই? জায়গা পাক হতে হবে, কেবলা মুখী হতে হবে, তাই তো না? নিয়ত করতে হবে, তাহরিমা বানতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকুতে যেতে হবে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম সব থেকে কম 3 বার পড়তেই হবে। আবার সোজা হয়ে দাঁড়ালেন, আবার সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার কিয়ামে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, আবার রুকুতে, আবার দাঁড়িয়ে আবার সিজদাতে, সুবহান রাব্বিল আলা 3 বার পড়লেন। 2 রাকাত নামাজ হলে সালামে বসে গেলেন, 4 রাকাত হলে আবার উঠে দাঁড়াতে হবে। 2 রাকাতে যখন আপনি বসে গেছেন, এবারে আপনি নিয়ত করছেন, আল্লাহ রুকু আপনাকে দিলাম, সিজদা আপনাকে দিলাম, কিরাত আপনার জন্য পড়লাম, আল্লাহ সূরা মিলালাম আপনার জন্য, ব্যবসা কাজে ছিলাম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে নামাজ আপনার জন্য পড়লাম, আল্লাহ পাক খানা খাওয়া ছেড়ে দিয়ে নামাজ আপনার জন্যই পড়লাম। এই নামাজ শুধু আপনার জন্য। আল্লাহ বৈঠকে বসে আছেন, সালাম ফিরবেন, এ যুবকেরা কবুল হবে কি হবে না জানি না, তাই তো নাকি? হ্যাঁ কি না, খিদে পেয়ে গেছে? আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, বান্দারে, ওরে আমার বান্দি রে, তুই কি চাস? আমাকে যে রুকু দিলি, আমাকে যে সিজদা দিলি, আমার জন্য যে তাসবিহ পড়লি, আমি আল্লাহ তোর রুকুর মুখাপেক্ষী নয়, তোর সিজদার মুখাপেক্ষী আমি আল্লাহ নয়। আব্বা যদি সিজদা না দেয়, আব্বাসের কপাল ফাটবে, আল্লাহ মুখাপেক্ষী নয়। আমি যদি সেজদা দিই, আমার নসিব করো যে আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে, তাই তো নাকি গো? তো তুই কি চাস কবুল হোক? অবশ্যই আল্লাহ চায় নামাজটা কবুল করে নেন, রুকু সিজদা কবুল করে নেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সালাম ফিরবার আগে আমার বন্ধুকে সালাম দিয়ে দে। পর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আচ্ছা না না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আচ্ছা না না, বলবেন নাকি না? ও আল্লাহ, নামাজ তো আপনার জন্য, এখানে গায়ের কে কেন আনছেন? নামাজ তো শুধু আপনার জন্য, আপনার জন্য, সিজদা আপনার জন্য, তাসবিহ আপনার জন্য। বুঝছো তো নাকি যুবকরা? কি গো, বুঝছো তো? এখানে গায়ের অন্যজনকে কেন নিয়ে আসলেন? নামাজ শুধু আপনার জন্য। আপনি তো বলেছেন লোক দেখানো হলে চলবে না, শুধু আপনার জন্য। তাহলে এখানে মোহাম্মদ রসুলকে কেন সালামটা দিতে বলছেন? এ আমার বাংলা বান্দিরে, মোহাম্মদ রসুল যদি আমার গায়ের হতো, পর হতো, তাহলে সালাম দিতে বলতাম না। সালাম দিয়ে তোকে বুঝিয়ে দিলাম, মোহাম্মদ রসুল আমার পর নয়, আপন। আর এই সালামের সাদকাতে আমি আল্লাহ তোর নামাজটা কবুল করে নেব। নামাজ পড়ার আগে নবী চিনা দরকার আছে না নাই? কি গো, একটু বলবেন তো?
আচ্ছা, নবীকে তো সালাম দেয়া হলো, আল্লাহ বলছেন আমার নবীকে সালাম দিলি নামাজ কবুলের জন্য। এবার আমার বন্ধু তো খুশি হবে, তার আহাল ছাড়া নয়। তারপর আরেকটু আগে যে বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারপরে বলে ওয়া আলা আলে মুহাম্মাদ, অর্থাৎ আলে মুহাম্মাদের উপর দরুদ সালাম পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আর নবীর আহালদের মর্যাদা বুঝতে পারছেন, কিন্তু সময় নেই আর।